আসসালামু আলাইকুম। সারেন্ডার টু উইন অর্থাৎ বিজয়ী হওয়ার জন্য আত্মসমর্পণ করো। এই কথাটা অর্থ হলো বিজয়ী হওয়ার জন্য আত্মসমর্পণ করো, সারেন্ডার টু উইন। কথাটার ব্যাখ্যা করতে হলে যেটা হবে সেটা হলো আমাদের যে ইসলামের ইমান নামের যে শব্দটা আছে, সেই ইমানদার ব্যক্তিগণ কিন্তু এই সারেন্ডার টু উইন করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলার যে কথা সেটাই একটু অন্যভাবে বিজয়ী হওয়ার জন্য আত্মসমর্পণ করো, সেই কথাটা বলা হচ্ছে। অর্থাৎ আপনি নিজেকে আপনার যে লোভ চাহিদা থেকে শুরু করে আপনার যে চাওয়া পাওয়ার বিষয়গুলো থাকে, এগুলা আপনি কোনো কিছুই আসলে নিয়ন্ত্রণ করতে পারেন না। দিন শেষে সব কিছুই ডিপেন্ড করে আল্লাহর যে ইচ্ছা সেটার উপর, অর্থাৎ সৃষ্টিকর্তার ইচ্ছার উপর। যেহেতু সৃষ্টিকর্তার উপর সব কিছুই ডিপেন্ড করে, আপনি নেহায়াত প্ল্যান করতে পারেন, কিন্তু সব কিছু বাস্তবায়ন যতই যাই বলেন না কেন, দিন শেষে সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার হাতে সব কিছু, সেহেতু আপনি কেন সারেন্ডার করবেন না? আপনাকে যদি উইনার হতে হয়, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার হাতেই কিন্তু সব কিছু, আপনার হাতে কিছুই নেই। আপনি যারা মনে করেন যে আমি এই করব ওই করব, এমন করতেছি তেমন করতেছি, এটা একটা ভুল ধারণা। কেন জানেন ভুল ধারণা? অবশ্যই কারণ আপনার সম্পর্কটা তার সাথে উন্নত হওয়া উচিত, আত্মসমর্পণ করা উচিত তার কাছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অথচ দেখা যায় কি, আমরা মানুষরা সবাই অমুককে রিকোয়েস্ট করি, তমুককে রিকোয়েস্ট করি, বিভিন্ন জনকে রিকোয়েস্ট করি মানুষের কাছে। কেন মানুষের কাছে মানুষের রিকোয়েস্টের তো প্রয়োজন নেই। আপনাকে যিনি সৃষ্টি করেছে ওনার সাথে আপনার সম্পর্ক উন্নয়ন করুন, আপনার সারেন্ডারের ঘাটতিটুকু আপনি কাটিয়ে উঠুন। সারেন্ডারের ঘাটতি মানে হলো আপনি অন্যজনের কাছে সাহায্য চাওয়া। সারেন্ডারের ঘাটতি মানে হলো আপনি আপনার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করা, নিজের চাওয়া পাওয়া চাহিদা, লোভ লালসা এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার নিজের যে প্রয়োজন সেটাকে এস্টাবলিশ করার জন্য আপনি দৌড়ঝাঁপ করা এদিক ওদিক। তো এটা করলে কিন্তু সারেন্ডার হয় না। সারেন্ডার হলো আমি জীবনের চলার পথে চলে যাচ্ছি, প্রতিদিন যে দায়িত্বগুলো আছে সেগুলো করে যাচ্ছি, বাট সাহায্য চাইবেন আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। উনি আপনাকে সাহায্য করবে, উনি আপনার ক্রিয়েটর, উনি গোটা মহাবিশ্বের ক্রিয়েটর। উনি আপনার জন্য যা রেখেছে, আপনার জন্য যা বরাদ্দ তাই আসবে। আপনি মাথা ফাটাই ফেললেও আপনার যতটুকু বরাদ্দ আছে তার চেয়ে বেশি কিছু পাবেন না, বা তার চেয়ে কম কিছু পাওয়ারও সুযোগ নেই। তবে একটা কথা আছে যে কেবলমাত্র দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে আপনার জন্য যে বরাদ্দটা আছে সেটাকে আপনি পরিবর্তন করতে পারেন। এই পাওয়ারটুকু আছে শুধুমাত্র দোয়ার। অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি সেই পরিমাণ দোয়া করেন, সেই পরিমাণ চান, আপনার যে নামাজ কালাম রোজা হজ জাকাত বিভিন্ন কিছু আছে, সেই কার্যক্রমগুলো যদি আপনি অ্যাজ এ হিউম্যান বিইং আপনি ঠিক মতো করেন, এবং আপনার যে চাওয়া আল্লাহর কাছে সেটা যদি সেই লেভেলের হয়, আপনি ওরকম চর্চা করেন, সেভাবে প্র্যাকটিস করেন, দৈনন্দিন জীবনে অত ভালো থাকেন, এবং উনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। উনি আপনার জন্য যা রেখেছেন নিশ্চিত তার চেয়ে বেশি দিবেন। এবং আপনার রিজিককেও আপনি, এই যে আমরা দান করতে ভয় পাই, দান করি না, আমরা সবাই প্রচণ্ড কৃপণতা করি, এটা আমরা যতই দেখাই না কেন। আর দেখবেন কি, শো অফ করার জন্য দান করার মানুষের তো অভাব নেই। দান করতেছি আর ছবি উঠাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, এগুলা খুব ননসেন্স কাজ কারবার, এগুলো খুব বাজে, এগুলো আমাদেরকে করা উচিত না। আমাদের উচিত যে দানের যে ব্যাপারটা থাকে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার ডান হাত দিয়ে যদি তুমি দান করো, সেটা যেন তোমার বাম হাতও না জানে, বাম হাত দিয়ে করলে সেটা যেন ডান হাতও না জানে। তো এটা শো অফের কোনো বিষয় না। আমরা ভরপুর দেখতে পাই যে আমরা সবাই দান করছি, সেটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে দেখাচ্ছি, অনেকে ভালো ভালো কন্টেন্ট বানায়, অমুকরে খাওয়াইছি তমুকরে খাওয়াইছি, এমন করছি অমন করছি। এইটা দিয়ে আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন হয়তো, যে আপনারা সবাই এই ধরনের কাজে এগিয়ে আসেন। কিন্তু দেখেছি অনেকেই করেন যে শো অফ করার চেষ্টা করেন। শো অফ করলে কিন্তু আপনি ব্যক্তি হিসেবে নিজে গুণাগার হয়ে যাচ্ছেন। এখন আপনার ইন্টেনশনটাও এই জায়গায়, অর্থাৎ আপনার নিয়তটা কি ছিল? শো অফের নিয়ত ছিল, নাকি সত্যিকারের ভাবেই আপনি মন থেকে আসলে দান করে যাচ্ছেন, মানুষের উপকার করে যাচ্ছেন, এই জিনিসগুলো করছেন? এই জিনিসগুলোর উপর নির্ভর করে আপনার প্রাপ্তি।
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্য দিয়ে কিভাবে কাজ করবে সেটা নির্ভর করে একান্ত ব্যক্তি আপনার উপর, আপনার কার্যকলাপের উপর। সো আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। আমরা যদি সত্যিকারের জয়ী হতে চাই, আমরা সারেন্ডার করব। কার কাছে সারেন্ডার করব? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করব। জয়ী হওয়ার জন্য আমরা আত্মসমর্পণ করব। মানে সকল কিছুতে, যে কোনো কিছুতে, যেহেতু সব কিছু তার উপর ডিপেন্ড করব, তার কাছ থেকে চাওয়া পাওয়া করব, তার সাথে সম্পর্ক উন্নত করব। উনি সব সৃষ্টি করেছেন, উনিই দিবেন, উনি নিবেন, উনি সব কিছুর মালিক। আমরা অযথা রিকোয়েস্ট, সুপারিশ, চাটুকারিতা এগুলো না করে যে সারেন্ডার টু উইন, বিজয়ী হওয়ার জন্য আত্মসমর্পণ করি। ধন্যবাদ।